রিশাদ হোসেন এবার পিএসএলে উঠছে এবং এখনও পর্যন্ত কোনো আন্তর্জাতিক প্রিমিয়ার লিগে অভিষেক হওয়ার পর রিশাদ হোসেন তার উড়ন্ত ভাব এখনও বজায় রেখেছে। প্রথম ম্যাচেই তিনি পিএসএল অভিষেকে 3 উইকেট নিয়েছিলেন এবং গতকালও তিনি লাহোর কালান্দার্স এবং করাচি কিংসের মধ্যকার ম্যাচে 3 উইকেট নিলেন এবং তিনি আগের ম্যাচের ইতিহাসকে ছাড়িয়ে গেলেন। গতকাল তিনি মাত্র 24 রানের বিনিময়ে এই 3 উইকেট নিয়েছেন। প্রথম ওভারেই রিশাদ হোসেন বল করতে এসে শন মাসুদকে উইকেট কিপারের কাছে ক্যাচ দিতে বাধ্য করে। ওই একই ওভারে তিনি ইরফান খানকে ক্যাচ আউট করেন। পরবর্তীতে দ্বিতীয় ওভার বল করতে এসেই আব্বাস আফ্রিদির উইকেটটিও তিনি তুলে নেন। পরপর 2 ওভারে তিনি মাত্র 4 রানের বিনিময়ে এই 3টে উইকেট তুলে নেন। শেষের দিকে আরও 2 ওভার বল করলে আর কোনো উইকেট পাননি। আসলে উইকেট পাবেন কি, ততক্ষণে তো লাহোর কালান্দার্স এবং করাচি কিংসের মধ্যকার ম্যাচ শেষ হয়ে গেছে। কেননা অপর দিক থেকে যারা বল করতে আসছিল তারা উইকেট নিচ্ছিল এবং 135 রানে অল আউট হয়ে যায়। যেখানে 202 রান করে লাহোর কালান্দার্স, 203 রানের 3 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 135 রানে অল আউট হয়ে যায় করাচি কিংস। এবং এই জয়ের পেছনে সবথেকে বড় ভূমিকা রাখে লাহোর কালান্দার্সের ওপেনিং ব্যাটসম্যান ফখর জামান। গতকালে তিনি 76 রান করেন এবং লাহোর কালান্দার্সের আরও একজন হার্ড হিটার ব্যাটসম্যান নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, তিনিও 75 রান করেন। এছাড়া ছোট ছোট ইনিংসে সবাই দলের এই রানে ভূমিকা রাখে। শেষ পর্যন্ত 202 রান করতে সক্ষম হয় লাহোর কালান্দার্স। এই টার্গেটে ব্যাট করতে নেমেই একের পর এক উইকেট হারাতে থাকে করাচি কিংস। শেষ পর্যন্ত কোনো ব্যাটসম্যানই ক্রিজে থিতু হতে পারেনি, যার ফলস্বরূপ তারা 135 রানে অল আউট হয়ে যায়। পিএসএল খেলতে যে এবার রিশাদ হোসেন পিএসএল ইতিহাসে সবথেকে বেশি উইকেট শিকারের তালিকায় নাম করেন এবং গতকাল তিনি 2 ম্যাচ খেলেই 6 উইকেট নেওয়ার কারণে এখন তার আশেপাশে আর কেউ নেই। তিনি সবার উপরে অবস্থান করছেন এবং তিনি গতকাল আরও একটি পুরস্কার লাভ করেন, প্লেয়ার অব দ্য পাওয়ার। এই পুরস্কারটিও তিনি গ্রহণ করেন। মূলত রিশাদ হোসেনের অনবদ্য ভূমিকা এবং রিশাদ হোসেনের অসাধারণ বোলিংয়ের কারণে করাচি কিংস লাহোর কালান্দার্সের সামনে কোনোভাবে দাঁড়াতে পারেনি। মিডল অর্ডারে রিশাদ হোসেন এই 3টে উইকেট না নিলে হয়তো করাচি কিংস ম্যাচটা জমিয়ে তুলত, কিন্তু রিশাদ হোসেনের ঘূর্ণি জাদুর সামনে করাচি কিংসের ব্যাটসম্যানরা অসহায় আত্মসমর্পণ করার কারণে করাচি কিংস এই ম্যাচটাতে কোনোভাবেই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হয়নি।